পিয়ার পদ্ধতি এটা ইসলাম সমর্থন করে না। কেন করে না এটা বলি। পিয়ার পদ্ধতি মানে হলো দেশে যতগুলো দল আছে সে যদি একটা ভোটও পায় তাহলে সে একটা সিট পাবে। তো বাংলাদেশে মনে করেন পিয়ার পদ্ধতি চালু করলে সমস্যাটা যেই জায়গায় হয়, বাংলাদেশে যত গাঁজাখুর আছে বা চোর যারা আছে তারা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা সবাই মিলে একটা দল গঠন করব, তাহলে বাংলাদেশে নেশাখুর লাখের উপরে হবে না নিচে হবে? কথা বলে না, উপরে হবে না? তো উপরে হলে তারা যদি 1 লাখ হয় সংখ্যায়, তারা একটা দল গঠন করবে, আনুপাতিক হারে তারা 2-3 জন সংসদ সদস্য তাদের পক্ষ থেকে বানাবে, আর তারা সংসদে দাঁড়ায় তাদের পক্ষে কি বক্তৃতা দিবেন। তো এটা করলে কি ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। এই জন্য পিয়ার পদ্ধতি ইসলাম সমর্থন করে না। ইসলাম মূলত ভালো মানুষের রায়কে সমর্থন করে। চোর কখনো একজন আলেমের পক্ষে, ভালো মানুষের পক্ষে রায় দিবে না, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ সে চাইবে তার চুরি যাতে বন্ধ না হোক। তো যারা চোরের হাত কাটার আইন চায় তারে যদি এমপি বানায়, মন্ত্রী বানায়, এতে ভালো করেই জানে তার হাত কাটা যাবে। সেজন্য চোর কি কখনো ভালো মানুষ এমপি হিসাবে চাইবে? তো বাংলাদেশে যত চোর আছে সবাই মিলে একটা দল গঠন করবে, তারা বলবে আমাদেরও 1,00,000-2,1 লোক আছে, আমাদেরও 10-12টা সিট কি দেওয়া লাগবে। এটা হলো পিয়ার পদ্ধতির খুব ভয়ানক দিক। এজন্য আমাদের দেশে পিয়ার পদ্ধতি চালু করার আগে আরেকটু ভেবে দেখার দরকার কি আছে। কিন্তু সুবিধা যেটা, সেটা হলো যারা এখানে ভালো কিছু করতে চায়, আমাদের দেশের মানে পারিপার্শ্বিক কারণে, অবস্থার কারণে হোক, আমাদের দেশে ভালো মানুষেরা সংসদে যাইতে পারে না। যেই লোকটা দুর্নীতি করে না, তার টাকা নাই কিন্তু মানুষ ভালো, সমাজের জন্য ভালো কাজ করবে, সে 10 বার নির্বাচন করেও পাশ করার কোনো সম্ভাবনা কি নাই। এই দিক থেকে পিয়ার পদ্ধতিটা ভালো, তবে ভালোর চেয়ে খারাপের দিকটাই কি অনেক বেশি। আপনারা যদি দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা যখন খলিফা নিযুক্ত হয়েছিলেন তখন তারা কি চোরদের সমর্থনে খলিফা নিযুক্ত হয়েছেন, অমুসলিমের কি বলে সমর্থনে নির্বাচিত হয়েছেন, না মোমেনদের সিদ্ধান্তে? অবশ্যই সাহাবায়ে কেরাম তাদেরকে নির্বাচিত করেছেন অথবা তাদেরকে সিলেক্ট করেছেন যে তিনি হচ্ছেন আমাদের কি খলিফা। এই জন্য পিয়ার পদ্ধতির খারাপ দিকই বেশি। আমরা বলবো যে পিয়ার পদ্ধতি চালু করার আগে অবশ্যই আরো ভালো করে বুঝার কি দরকার আছে। আর পিয়ার পদ্ধতি চালু হইলে আপনারা যাদের বিরুদ্ধে সংগ্রাম করছেন তাদেরও বিশাল একটা সমর্থন বাংলাদেশে আছে নাকি নাই? তো তারাও তো তাইলে তারাও তো 50, 60, 100 সিট পাবে। এই জন্য এটা ভেবে দেখার কি দরকার আছে। সমাজতন্ত্র, বিভিন্ন দল, জাসদ, বামপন্থী যারা আছে, এক দল, এক নেতা, এক অফিস, এরকমের দল বাংলাদেশে আসেনি, তো সেও তো একটা সিট পাবে। এই জন্য এটা নিয়ে আরো ভেবে দেখার দরকার। প্রশ্নই আসছে, ইসলামে যদি রাজনীতি না থাকে তাহলে মুসলমান হয়ে রাজনীতি করব কেন? দেখেন, রাজনীতি মানে কি? রাজনীতি মানে হলো রাজার নীতি বা যেই নীতি দিয়ে রাজ্যকে পরিচালনা করা হয়। আর ইসলামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, এমন কি জিনিস যা তোমাদের প্রয়োজন ছিল কিন্তু আমি আল্লাহ বলি নাই। পৃথিবীর মানুষকে পরিচালনা করার জন্য যত নীতি আছে সকল নীতি কোরআনুল কারিমে আছে। এখন বিষয়টি হলো, রাজনীতি শব্দটি এভাবে কোরআনুল কারিমের ভাষায় আসে নাই। সিয়াসা এই শব্দটি হলো আরবি, যার বাংলা হলো রাজনীতি। এই শব্দ দিয়ে কোরআনুল কারিমে বা হাদিসের ভাষায় এটা এভাবে আসে নাই। কিন্তু রাজ্য পরিচালনার পদ্ধতি, নীতি, এটা কোরআনুল কারিমে আছে নাকি নাই? অবশ্যই আছে। রাজ্যকে কিভাবে পরিচালিত করতে হবে, রাজ্য কিভাবে, রাজ্যের জনগণ কিভাবে পরিচালিত হবে, এই কথা কি কোরআন হাদিসে আছে। যেমন চোর যদি চুরি করে ধরা পড়ে তার হাত কেটে দাও, এটা কোরআনের একটা বিধান, এটা একটা রাজনীতি। জিনা করে যদি কেউ, জিনাকারের শাস্তি, পাথর মেরে তাকে কি করো, হত্যা করো, এটা কোরআনের একটি বিধান। এই বিধান যদি সমাজে কায়েম থাকে তাহলে ওই সমাজে কখনো জিনা, চুরি থাকতে পারে না। সেজন্যই মূলত কোরআনুল কারিমে আল্লাহ পাক আমাদের জন্য বিধান দিয়েছেন। যেমন
আল্লাহ পাক বলছেন শারা লাকুম, আমি তোমাদের জন্য শরিয়াকে কি করেছি, লিপিবদ্ধ করেছি। আর এই শরিয়া আইনে যদি রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে আল্লাহ পাক নামাজের ব্যাপারে যেমন বলেছেন নামাজকে কায়েম করো, দিনের ব্যাপারেও বলেছেন আন আকিমুদ্দিন, তোমরা দিনকে কি করো, কায়েম করো। সুতরাং এটি হলো রাজনীতি। এক কথায় রাজ্যকে পরিচালনা করার জন্য যেই নীতির দরকার এই নীতিকেই বলে রাজনীতি। আর এটা আরবি শব্দের ভাষায় না আসলেও কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ পাক রাষ্ট্র পরিচালনা পদ্ধতি, শিক্ষা পদ্ধতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সমাজনীতি, গরিবের অধিকার, এতিমের অধিকার, নারীর অধিকার, পথশিশুর অধিকার, শ্রমিকের অধিকার, শ্রমের অধিকার, সকল অধিকারের কথা, জনগণের অধিকারের কথা কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন। সুতরাং রাজনীতি শব্দটি কোরআন হাদিসে নাই এ কথাটি ঠিক নয়, কিন্তু আরবি শব্দের সিয়াসা এই শব্দ দিয়ে আল্লাহ কোরআনুল কারীমে রাজনীতিকে বুঝার নাই। আচ্ছা আপনারা বলেন তো, কথাটা একটু জোরে বলবেন, রাজত্বের মালিক কে? এতে কোনো সন্দেহ আছে না? তো রাজত্বের মালিক যিনি, নীতির মালিকও তিনি, রাজ্যের মালিক আল্লাহ, রাজ্যের নীতির মালিকও কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তোমরা দেশের জনগণ যদি আমার উপরে ঈমান আনো আর আমাকে ভয় করে যদি জীবন পদ্ধতি পরিচালনা করো তাহলে আমি তোমাদের জন্য কি করব, আকাশ আর জমিনের সমস্ত দরজা খুলে দিব। খনিজ সম্পদ, আপনারা যদি বিশ্বের দিকে তাকান তাহলে দেখবেন খনিজ সম্পদ ইসলামী রাষ্ট্রগুলোতে বেশি। মুসলিমরা যেখানে বাস করে সেখানে জমিনের নিচের বরকত বেশি, আকাশের বরকত কি বেশি, যার কারণে পশ্চিমা বিশ্ব মুসলিম দেশগুলোতে বিভিন্ন অজুহাতে আক্রমণ করে, দেশকে তারা দখল করতে চায়। সুতরাং ইসলামী রাজনীতি করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। যেমন দিন কায়েম করা, আল্লাহ পাক কোরআনে বারবার বলছেন যে তোমরা নামাজকে কি করো, কায়েম করো। একই শব্দে আল্লাহ পাক বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাক, তোমরা দিনকে কি করো, কায়েম করো। আবার দিন বিজয়ের কথা আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় কি বলেছেন। রাজ্যের নীতি যেমন বিচার ফয়সালা আল্লাহর নীতি দিয়ে করতে হবে, যারা আল্লাহর দেয়া বিধানে ফয়সালা করে না, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলছে যারা আমার দেয়া বিধান দিয়া বিচার ফয়সালা করে না তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। সুতরাং ইসলামী রাজনীতি বলতেই আমরা বুঝি আল্লাহর দেয়া বিধানকে আল্লাহর জমিনে কায়েম করা, আর এটি প্রত্যেক মুসলমানের জন্য কি ফরজ। সুতরাং এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। মাদ্রাসায় পড়ে বিসিএস পরীক্ষায় পুলিশের ক্যাডারে প্রথম, এই বিষয়ে আপনার মূল্যায়ন কি? প্রথম কথা হলো আমাদের দেশে একটা সময় বামেরা মানুষকে বুঝাইছে মাদ্রাসায় ভালো কেউ পড়ে না, মাদ্রাসায় পড়ে যেটার ব্রেন নাই, অঙ্ক জানে না, ইংরেজি জানে না, হাঁটতে পারে না, ঠিকমতো কথা বলতে পারে না, অঙ্কে ফেল করে, বাংলায় ফেল করে, ভূগোলে ফেল করে। এখন মা বাপ দিশাহারা হইয়া এই ছেলেটারে কোথায় দেয়, কয় তারে মাদ্রাসা দে, তারে দিয়ে স্কুল হবে না। পরে যেই ছেলেটাকে অবহেলা করে অঙ্ক ইংরেজি না জানার কারণে মাদ্রাসায় দিছে, 3 বছর পরে সে 30 পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ। এমন ঘটনা বাংলাদেশে কম না বেশি? অনেক বেশি। তবে আপনাদেরকে বলি মাদ্রাসায় যারা পড়ে মূলত তারাই সবচেয়ে বেশি ব্রেন। এবং বাংলাদেশের গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় যে মেডিকেল সায়েন্সে অথবা রাষ্ট্র পরিচালনায় 50% মাদ্রাসার ছাত্র থেকে নেওয়া বাধ্যতামূলক, তাইলে পুলিশ বাহিনীতে খুনি থাকবে না, আপনি খুনি পাবেন না, আপনি ঘুষখোর পাবেন না, আপনি বিনা কারণে মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা অথবা অবৈধ সরকারের অবৈধ অর্ডারে মানুষের বুকে তারা কখনো গুলি চালাবে না। এবং মাদ্রাসার ছেলেরা যদি ডাক্তার হয়, স্কুলের সব ছাত্র ছাত্রী খারাপ এটা আমি একবারও বলি নাই, কিন্তু মাদ্রাসার ছেলেরা যদি ডাক্তার হয় সে অপারেশন করার আগে আগে তাহাজ্জুদ করবে, আগে নামাজ পড়বে, ওযু করবে, তারপরে তাহাজ্জুদ করবে। এই কথা সত্য না মিথ্যা? সুতরাং
মাদ্রাসায় পড়ে যেই ছেলেটি বিসিএসে প্রথম হয়েছেন, এটার দ্বারা প্রমাণ হয়েছে মাদ্রাসায় শুধু লেভেন্ডিশ মার্কা ছাত্ররা পড়ে না, এখানে বিলিয়ন ছাত্ররাই কি লেখাপড়া করে। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি। মাদ্রাসায় যে গ্রামার আছে, নাহু সরফ, এই নাহু সরফ পড়তে ব্রেন লাগে। কতটা ব্রেন লাগে? একজন কবি বলেছেন, সরফিয়ারা মগজি বাসাত চুসেগা, নাহুয়ারা মগজি বাসাত চুসাহা। যারা সরফ পড়বে তাদের মগজ হবে কুকুরের মগজের মতো মজবুত। মানে কুকুর যেমন সারাদিন গেউ গেউ করে ক্লান্ত হয় না, সে সারাদিন পড়বে কিন্তু তার ব্রেন ক্লান্ত হবে না। আরেকটা বলা হয়েছে নাহুয়ারা মগজি বাসাত চুসাহা, যারা নাহু পড়বে তাদের ব্রেন হইতে হবে বাদশাহী ব্রেন, বাদশাহী মগজ। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় পড়তে ভালো ব্রেন দরকার না খারাপ ব্রেন দরকার? আলহামদুলিল্লাহ, বর্তমানে বাংলাদেশে শত শত ডক্টরেট পাবেন, যারা ডক্টরেট করছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, বিভিন্ন বিষয়ে, তারা মাদ্রাসার ছাত্র। এবং আরেকটা জিনিস আপনারা দেখবেন যে বরাবর ভর্তি পরীক্ষা ইউনিভার্সিটিগুলোতে কারা ফার্স্ট হয়? মাদ্রাসা ছাত্ররাই ফার্স্ট হয়। সুতরাং সব জায়গায় যদি তাদেরকে চান্স দেওয়া হয়, গত সরকারের আমলে কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে মিলিটারি কি বলে আর্মিতে বা বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ বাহিনীতে তারা কিন্তু নিতে চায় নাই। তাদেরকে ভারত একটা পরামর্শ দিছে যে তাদেরকে যদি আপনারা এই ধরনের জায়গায় ভর্তি করান, আর্মিতে নেন, বিজিবিতে নেন, বিডিআরে নেন, অথবা কি বলে পুলিশে নেন, তাইলে তারা কি করবে? তারা তলে তলে নাকি জঙ্গি তৈরি করবে। আর এই কুপরামর্শগুলো ভারত দিছে, আর ভারতের পরামর্শগুলো ধারাবাহিকভাবে দুইটা পত্রিকা ছাপাইছে, একটা হলো ডেইলি স্টার আর একটা হলো প্রথম আলো। বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে প্রথম আলো যেই পরিমাণ ভূমিকা রাখছে, এই প্রথম আলো, আমি ফতুয়া দিলাম, বাংলাদেশের সব আলেমরা আমার সাথে একমত হবে, এই প্রথম আলো পত্রিকা যারা ইসলামের বিরুদ্ধে লেখে, যারা জঙ্গি বলে ইসলামকে দাবায় দিতে চায়, তারা মূলত ভারতের দালাল। এই পত্রিকার পড়া তো দূরের কথা, মুসলমানের জন্য এটা দিয়ে ঢিলা কুলুপ নেওয়া যায় না। কারণ বাংলাদেশ এখনো তারা ভারতের দালালি করে যাচ্ছে। প্রথম আলো কথা সত্য না মিথ্যা? তারা হলো শব্দ সন্ত্রাস। বলেন শব্দটা কি বলছি? তারা দেখবেন শব্দ ব্যবহারের ক্ষেত্রে ইনায়া বিনায়া ঘুরাইয়া গাড়াইয়া মুসলমানদের উপরে, মুসল্লিদের উপরে তারা বিভিন্ন ব্যাপারে দোষ চাপাতে ব্যস্ত, মাদ্রাসার ব্যাপারে তারা দোষ চাপাতে ব্যস্ত। মূলত এই পত্রিকা চলে ভারতের টাকা দিয়ে, রয়ের টাকা দিয়ে চলে। সুতরাং এটা বুঝতে হবে। সুতরাং এই মাদ্রাসার ছেলে বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে প্রথম হয়ে প্রমাণ করছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় না, মাদ্রাসাতে মেধাবী তৈরি হয়। Islamic Tone 24 in charge of the ghetto